This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হুমায়ুন কবির। দেখুন সরাসরি সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির। তিনি আগেই বলেছিলেন যে এই 6 ডিসেম্বর তিনি বেলডাঙ্গাতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই অনুষ্ঠানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা বেলডাঙ্গা থেকে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের তরফ থেকে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা এলাকায় তারা কড়া নজরদারি চালান। ফিতে কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন বেলডাঙ্গাতে বাবরি মসজিদের। রাজ্যের পরামর্শে যেরকম আপনাদের জানাচ্ছিলাম 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়কার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন ফিতে কেটে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির। দেখুন সেই ছবি। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়ের ছবি দেখছেন আপনারা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবির বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ফিতে কেটে ভিত্তিপ্রস্তর স্থাপনের থাকবে তো আমরা একদম থাকবে। ভোরবেলায় উঠে গেছে, তারপরের দিন মামলা করেছি। মামলা শেষ হয়ে যখন অর্ডার পাস হয়েছে, প্রথম ফোন যার তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটা শেষ করে যখন অর্ডার পেয়েছি, তার প্রথম ফোনটাই এসছে যার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই মমতাদি বুকের হৃদয়ের মধ্যে থাকবে, এই জায়গা থেকে কেউ নিয়ে যেতে পারে না, এই জায়গায় থাকবে। দেখুন রাজনীতি করি, 4 বারের এমপি, অনেকে অনেক কথা দিল্লিতে অনেক রকম বলে। একটি কথাই আমি বলি, आप लोग कोई ना ममता बंदोपाध्याय होने नहीं सकता है। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 32,000 ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল? কারা? না সিপিএম এর কয়েকজন উকিল। ওদের লোকগুলো চাকরি হয়নি বলে, ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিমবাংলায় চাকরি খেতে হবে। গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে। আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মাথা। তখন তো উনি কার্ল মার্কস নিয়ে থাকতেন। একদিকে কার্ল মার্কস, আরেকদিকে লেনিন ওর বাড়িতে থাকতো। একদিকে কার্ল মার্কস, আরেকদিকে লেনিন, আর তার নিচে বসতো বাড়িতে। আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো? আরে বিজেপি হলো কেন? পরে তো লোভটা পেল। তখন তো দেখছে সিপিএম তো আর উঠতে পারবে না। লাস্টে অফারটা এলো, তুমি এবার চাকরি খাও, আমরা তোমাকে বিজেপির এমপি করবো। বিজেপির এমপি হয়ে গেল। ধন্যবাদ জানাই এলাকার কমিটি এবং সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই। ভাই আমরা সবার শুকরিয়া আদায় করি। সবাইকে আমরা মন থেকে, অন্তর থেকে, ইসলামিয়া ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে এবং বাসিন্দা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ সাধুবাদ জানাই। কি এত বড় একটা ঐতিহাসিক সভা, এত বড় একটা ঐতিহাসিক বিষয়, এত সুন্দরভাবে আল্লাহর মদতে, আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এবং বিভিন্ন
সুস্থতা বজায় রেখে শান্তি বজায় রেখে আপনারা নিজের নিজের মন্তব্য কারো প্রয়োজনে পা দেবেন না, কাউকে কোনো বাজে কথা বলবেন না, কারো সঙ্গে কোনো সংঘর্ষে জড়াবেন না, সবাই নিজের নিজের সুস্থভাবে আপনারা বেরিয়ে যান। আজকে সম্প্রীতি দিবস বলে যেভাবে আহ্বান রেখেছে, সারা ভারতবর্ষ কলকাতার দিকে, পশ্চিম বাংলার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংহতি আর সম্প্রীতির কথা বলে, তখন সেবাশ্রয় মতো ক্যাম্পটাও আপনারা দেখতে পারেন, সেখানেও সংহতি আর সম্প্রীতি দেখা যায়। মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় ধর্মগুরুরা। দীর্ঘক্ষণ তাদের উপস্থিতি, তাদের আশীর্বাদ, তাদের বাণী, তাদের বক্তব্য একটাই কথা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিম বাংলায় সংহতি এবং সম্প্রীতি রেখেছেন, তারা সেটাকে কৃতজ্ঞতা, আশীর্বাদ, দোয়া এবং নমস্কার জানিয়ে আজকে এই মঞ্চে তারা উপস্থিত হয়েছে। আমাদের একটা বিরাট প্রাপ্তি, মঞ্চে উপবিষ্ট আছেন অত্যন্ত সিনিয়র সকল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিগণ, প্রত্যেকেই যারা সুযোগ পাচ্ছেন আজকে বক্তব্য আমরা দু তিনটি কথা বলছি। কিন্তু এটা তো সত্যি যে 1999 সালে 6 ডিসেম্বর যিনি তখন না হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा, এইটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কলকাতার বুকে ছিলেন।